من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كنا وقوفا مع رسول الله صلى الله عليه وسلم بعرفة فسمعته يقول يا أيها الناس على كل أهل بيت في كل عام أضحية. رواه الترمذي. আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজ ইয়ামুল জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করতেছেন। সে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজ জুমার আলোচ্য বিষয় কোরবানি প্রসঙ্গে। যেহেতু আমাদের সামনে আর 3 জুমার মতো পাওয়া যাবে, তাই আজকে আলোচ্য বিষয় কোরবানি। আজ আলোচনা হবে কোরআনের আলোকে, আগামী জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ হাদিসের আলোকে। যেহেতু আমরা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রেরণ করে অনেক পরীক্ষায় আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নিয়েছিলেন। কোরবানি এটি একটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, আর পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্ধারিত দিনে নির্ধারিত পশু জবাই করার নাম কোরবানি। মানুষ ঈদুল আজহার জন্য যে কোরবানির পশু ক্রয় করে, ভেড়া, দুম্বা, ছাগল, উট, গরু যেটাই ক্রয় করুক, সেটা কোরবানির উদ্দেশ্যেই ক্রয় করে। আর এর একটি সময়, এর একটি দিন এবং পশু নির্ধারিত রয়েছে, যা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। মানুষ কোন ধরনের পশু আল্লাহর রাস্তায় কোরবানি করবে। কোরবানি শুধু এই উম্মতের জন্য খাস তা নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত কোরবানির বিধান ছিল। তবে এক একজন নবী রাসূলের নিয়ম এক এক পদ্ধতিতে ছিল। আমাদের নবী রাসূলের যে নিয়ম পদ্ধতি, সেটি হচ্ছে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট কোরবানি করতে হবে। আবার সেই মাংস বা গোশত আপনি আমি খেতে পারি, গরিব অসহায় মানুষকে দান সাদকা করতে পারি, আবার আত্মীয় স্বজনদেরকে খাওয়াতে পারি। এটি আমাদের জন্য অত্যন্ত সুযোগ সুবিধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন।
কিন্তু অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এরকম সুযোগ সুবিধা দেননি। তারা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা দিয়েছিলেন, সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল, প্রকাশ্যভাবে বুঝে দিয়েছিল যে এর কোরবানি কবুল হয়ে গেছে। আবার প্রকাশ্যভাবে বুঝে দিয়েছিল এর কোরবানি কবুল হয়নি। আর আমাদের সময় এটা তাকওয়ার মাধ্যমে পরীক্ষা হবে যে আপনি কোরবানি দিলেন, আপনি কার জন্য দিচ্ছেন বা কিসের জন্য দিচ্ছেন, এরকম তাকওয়া আল্লাহ তাআলা দেখবেন। অনেক সময় অনেক প্রচলিত রয়েছে গ্রামে যে কেউ যদি কোরবানি করে তাহলে কোরবানি রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করে নেয়, এরকম প্রচলন কথা আমাদের রয়েছে। বা আরো প্রচলন কথা রয়েছে যে কোরবানি পশু ক্রয় করার সময় যে পশুর গায়ে লোম বেশি সেই পশু ক্রয় করতে হবে, তাহলে লোমে লোমে সওয়াব রয়েছে। এরকম কিছু কথা সমাজে চালু আছে যে কোরবানির যে শিং খুর রয়েছে যেগুলি আমরা ফেলে দেই, এইগুলি বিচারে কাঠ করে এক পাল্লায় দিবে আর আল্লাহ তাআলা নেকি আর এক পাল্লায় দিবেন, দিয়ে আল্লাহ তাআলা মানুষকে নেকি প্রদান করবেন। এরকম কথাগুলি সমাজে চালু আছে, যা কোরআনে এবং হাদিসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন, আর তার মাধ্যমেই মানুষ জাতিকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া যখন পৃথিবীতে আগমন করার পর তাদের সন্তান জন্মগ্রহণ করলো। প্রথম বছরে একটি ছেলে এবং একটি মেয়ে জন্মগ্রহণ করলো, এবং পরের বছরে আরেকটি ছেলে এবং একটি মেয়ে জন্মগ্রহণ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ওহী করে দিলেন যে শোনো, তোমার যে সন্তান জন্মগ্রহণ করেছে এই সন্তানের ভিতরে বিবাহ চালু করে দাও, আমি আল্লাহ এদের দ্বারাই মানুষ সৃষ্টি করব। তখন তাদের তাকওয়া পরীক্ষা করার জন্য তারা বিভিন্ন মতভেদ সৃষ্টি করলো। যখন বিভিন্ন মতভেদ সৃষ্টি করে দিল, তখন তারা আল্লাহর পক্ষ থেকে ওই চলে আসলো, ওই যে পাহাড়ে দেখা যায়, ওই পাহাড়ে গিয়ে দুইজনে দুইটা জিনিস রাখবে। কেউ কেউ মুফাসসির বলেছেন গমের আঠি, আবার কেউ কেউ বলেছেন বিভিন্ন পশু হতে পারে। এরকম দুই ধরনের দুইটি জিনিস রেখে দিল। প্রকাশ্য আগুনে সে জাতটা পরে ছাই করে দিবে, তার কোরবানি কবুল হয়ে যাবে। এরকম যখন মতভেদ সৃষ্টি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলে দিলেন যে শোনো, তুমি এক কাজ করো, তোমার দুই ছেলেকে পাহাড়ের চূড়ায় কোরবানি করার জন্য দুইটি জিনিস রেখে আসতে বলো। আমার পক্ষ থেকে যে জিনিসটা আগুন খেয়ে ফেলবে ওই জিনিসটা তোমার ওই ছেলের কোরবানি কবুল হবে, পরের জনের কবুল হবে না। এরকম মতভেদ সৃষ্টি যখন হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সুন্দর করে বললেন সূরা মাইদার ভিতরে যে ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক, হে মুহাম্মদ তুমি তোমার উম্মতকে, তুমি তোমার সম্প্রদায়কে সেই আদমের সন্তানদের কথা বর্ণনা করো। ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক, তাদের সঙ্গে প্রকৃত আদমের সন্তানদের যে কাহিনী হয়েছিল এই কাহিনী তুমি তোমার উম্মতের ভিতরে পেশ করো। ইজ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির, যখন তারা দুইজনে দুইটি কুরবানি রেখে আসলো, দুইজনের ভিতরে একজনের কুরবানি কবুল হলো, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির, আর অন্যজনের কুরবানি কবুল হলো না। যার কুরবানি কবুল হলো না সে রাগান্বিত হলো, সে মনে হিংসা সৃষ্টি হলো যে ওরটা কবুল হলো আমারটা কবুল হলো না। যার কোরবানি কবুল হলো না সে বলল ক্বালা লা আক্তুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব।
অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এক ভাই আরেক ভাইকে বলে উঠলো, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যাকে হত্যা করতে চাইলো সে বলে উঠলো, আল্লাহ মুত্তাকিদের তাকওয়াশীলদের কুরবানি কবুল করেন, অন্যদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। তিনি এ উত্তর দিলেন এবং তিনি আরো বললেন, যে ভাইকে হত্যা করতে চাইলো সেই ভাই বলল, শোনো, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকুতুলানি। তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে যদি প্রসারিত করো, আমার দিকে হাত বাড়িয়ে দাও, আমাকে হত্যা করার জন্য তোমার হাত যদি প্রসারিত করো, আমার দিকে হাত বাড়িয়ে দাও, তাহলে মা না বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। একজন ভাই আর এক ভাইকে যখন হত্যা করতে চাইলো, তখন আরেক ভাই বলে উঠলো যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করো, আমি তোমার দিকে হাত প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি বিশ্ব জগতের প্রতিপালককে আল্লাহকে আমি ভয় করি, এজন্য আমি তোমাকে হত্যা করব না। তুমি আমাকে হত্যা করতে পারো, আমি তোমাকে হত্যার জন্য হাত বাড়িয়ে দেব না, হাত প্রসারিত করব না, কোন রকমের ষড়যন্ত্র আমি করব না। এরকম ভাই বলে উঠলেন আরেক ভাইকে এবং আরো বললেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তুমি যদি আমাকে হত্যা করো, আমি চাচ্ছি যে তুমি আমার পাপ এবং তোমার পাপ তুমি বহন করো। আমাকে হত্যা করলে গুনাহ হবে, পাপ হবে, এজন্য তুমি যদি আমাকে হত্যা করতে চাও, তা ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমি এটাও চাচ্ছি যে তুমি আমার পাপ এবং তোমার পাপ বহন করে ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও, অগ্নির অধিবাসী হয়ে যাও। এভাবে ভাই বলে উঠলেছেন, ওয়াযালিকা জাযাউজ জালিমিন, আর জালিমদের পুরস্কার আল্লাহ তাআলা এটাই দেন। এক ভাই যখন আর এক ভাইকে হত্যা করতে চাইলো, যাকে হত্যা করতে চাইলো সেই কাহিনীগুলি ভাইয়ের নিকটে বর্ণনা দিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি, যে মুখ দিয়ে বলেছিল আমি তোমাকে হত্যা করব, তার অন্তরে শয়তানি শুরু হয়ে গেল। সে ষড়যন্ত্র করা শুরু করলো, অন্তরে প্ররোচনা দিচ্ছে, তুমি তোমার ভাইকে হত্যা করে ফেলো, তুমি তোমার ভাইকে হত্যা করে ফেলো, তুমি তোমার ভাইকে হত্যা করে ফেলো। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি, তার ভাইকে হত্যা করার জন্য তার অন্তর প্ররোচনা দিচ্ছে যে তুমি তোমার ভাইকে হত্যা করে ফেলো। ফাকাতালাহু, সে তার ভাইকে হত্যা করেই ফেললো। ফাসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্য পৃথিবীর শুরুতেই হত্যা শুরু হয়েছে ওইখানে। পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত যত মানুষ হত্যা হবে, যত মানুষ হত্যা হবে, সমস্ত মানুষের একটি করে পাপের অংশ ওই আদম আলাইহিস সালামের সন্তানের উপরে বর্তাবে, যে তার ভাইকে হত্যা করেছিল। পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত হত্যা শুরু হয়ে গেছে, তখন থেকে হত্যা কাণ্ড চলছে। সে ভাইকে হত্যা করলো, কিন্তু লাশটা কোথায় লুকিয়ে রাখবে? লাশটা তো লুকিয়ে রাখতে হবে, গোপনে হত্যা করলো, আবার লাশ গোপন করে ফেলতে হবে না। সে তার ভাইয়ের লাশ নিয়ে ঘোরাফেরা করতেছে। এরকম তার এখন তার ওই পদ্ধতি নয় যে পুকুরের তলে দাও, টয়লেটে রেখো, বা চুলায় যে রান্নাঘরে চুলা রয়েছে ওই চুলা উঠিয়ে আবার ওই রান্নাঘরে চুলার নিচে ফুটিয়ে সেখানে আবার চুলা বসিয়ে দেয়। এরকম কাহিনী হয়েছে যে লেনদেন করেছে, লেনদেনের টাকা চাপ দেওয়ার কারণে যে ধার নিয়েছিল সেই খুন করে ডাক দিয়ে ষড়যন্ত্র করে হত্যা করে রান্নাঘরে চুলার নিচে একেবারে খারাপ অবস্থায় পুঁতে দিয়ে তার উপরে চুলা বসিয়ে দিয়েছে, দিব্যি রান্না করতেছে। পরে খোঁজাখুঁজি করার পর ধরা পড়ে গেছে। হত্যা যেই করুক 5 বছর 10 বছর পরে হলেও হত্যা প্রকাশ পাবে।
এমন কেউ নেই যে হত্যা করে লুকিয়ে আছে বা জীবনে বেঁচে গেছে। যে কোনো ভাবেই হোক তার উপরে সেই পাপের ভার জীবনে একবার বহন করতে হবে দুনিয়াতেই। আপনি দেখে হত্যা করা 10 বছর পরেও প্রকাশ পেয়েছে, 15 বছর পরেও প্রকাশ পেয়েছে, 20 বছর পরেও প্রকাশ পেয়েছে। মানুষকে হত্যা করার পাপ গোপন থাকবে না, এটা যে কোনো সময় আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। এই জন্য তার ভাইকে হত্যা করে কাঁধে নিয়ে ঘোরাফেরা করতেছে, লাশটাকে কি করব এরকম বুদ্ধি নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে দুটি কাক চলে আসলো। দুইটি কাক চলে আসার পর একটি কাক ঝগড়া করে আরেকটি কাককে মেরে ফেললো। মেরে ফেলার পর যে কাকটি মেরে ফেললো সেই কাকটি পা দিয়ে মাটি খুঁড়ে সে অন্য কাকটিকে, মৃত্যু কাকটাকে পুঁতে দিল। এই দৃশ্য আদম আলাইহিস সালামের সন্তান দেখলেন। যখন আল্লাহ তাআলা সেই কাক প্রেরণ করলেন, কাকের মাধ্যমে আরেকটি কাককে পুঁতিয়ে দেওয়া হলো। সে নিজেকে ধিক্কার দিল, ধিক্কার দিয়ে বলল, আমি এমন এক মানুষ, আমার ভাইয়ের লাশটা আমি কাকের মতন করে লুকাতে পারলাম না, তার কাক থেকে আমাকে শিক্ষাটা নিতে হলো। সে নিজের প্রতি সে ক্ষিপ্ত হলো, রাগান্বিত হলো। কাইফা ইউয়ারি সাওয়াত আখিহি, আমি আমার ভাইয়ের লাশটাকে যে কাকের মতন করে আমি লুকাতে পারলাম না, এটা এর চেয়ে আমি কাকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেছি, এর চেয়ে আরো অপদস্থ কি হতে পারে। ক্বালা ইয়া ওয়াইলাতা আযাসতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাওয়ারিয়া সাওয়াত আখিহি, সে তার ভাইয়ের লাশটাকে ওভাবেই পুড়িয়ে দিল। ফাসবাহা মিনান নাদিমিন, এভাবে সে নিজের প্রতি ধিক্কার দিল এবং নিজেকে লাঞ্ছিত অপদস্থ মনে করলো, ছোট মনে করলো যে আমি কাক থেকে শিক্ষা গ্রহণ করলাম। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে কোরবানি। আদম আলাইহিস সালাম থেকে সন্তানদের থেকে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক, তুমি আদমের সন্তানদের কাহিনী তাদের সামনে পেশ করো যে দুই সন্তান যখন কোরবানি করেছিল, আল্লাহর পক্ষ থেকে একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কবুল হলো না। এর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। তাকওয়া যদি আপনার শরীর থাকে, পরিষ্কার থাকে, অন্তর যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, আর আপনি যদি নিয়ত করেন আমি হালাল টাকা দিয়ে আমি আল্লাহর রাস্তায় পশু কোরবানি করব, তাহলে এই যে নিয়ত করেছেন এটা কবুল হয়ে গেছে। পশু জবাই না করতে আপনার নিয়ত কবুল হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল লিমরিইন মা নাওয়া, ফামান কানা হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। মানুষের প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। মানুষের প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। যে ব্যক্তি যে নিয়ত করবে তার ওই নিয়তের উপরে তার আমলের ফলাফল পুরস্কার চলে আসবে। ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলের পথে থাকে তাহলে সে মরার পরে আল্লাহ এবং তার রাসূলকেই পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। ফামান কানা হিজরাতু ইলাদ দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা, আর কোন মানুষ যদি দুনিয়ার দিকে হিজরত করে, আমি দুনিয়া উপার্জন করব, দুনিয়ার অর্থ সম্পদ ইনকামই করব, দুনিয়াতে গাড়ি বাড়ি বিল্ডিং এর উপর বিল্ডিং করব এবং একটা সুন্দরী মহিলা দেখে বিবাহ করব, আল্লাহ রাসূল বলেছেন ফাহিজরাতু ইলাদ দুনিয়া, তার হিজরতটা দুনিয়ার দিকে হবে। দুনিয়া পেয়ে যাবে কিন্তু পরকাল সে পাবে না। আজও তাই, যার নিয়ত যেমন পরিষ্কার হবে কুরবানি তেমনই হবে। নিয়ত যদি পরিষ্কার থাকে আল্লাহ তাআলার নিকটে কবুল হবে, আর নিয়ত যদি অপরিষ্কার থাকে আল্লাহ তাআলার নিকটে কবুল হবে না। আপনার আমার নিয়ত যদি থাকে যে আমি কোরবানি করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আমি পশুটি ক্রয় করব, যদি আমার পশুটি ছাগল হয়
আমি যে কোরবানিটি ক্রয় করব, যদি আমার কোরবানিটি ভেড়া হয়, আমি যে কোরবানিটি ক্রয় করব, যদি আমার কোরবানিটি দুম্বা হয়, আমি যে কোরবানিটি ক্রয় করব, যদি আমার কোরবানিটি গরু হয়। কিন্তু নিয়ত আমি করেছি, আল্লাহ আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কোরবানি আমি করতেছি, অতএব তুমি আমার কোরবানিকে কবুল করে নাও। হালাল টাকা দিয়ে, পরিশ্রমের টাকা দিয়ে যদি এরকম পশু ক্রয় করে আল্লাহর রাস্তায় জবাই করা হয়, আর নিয়ত যদি থাকে আমি নিজে খাবো, আর পরিবারের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব অসহায় আসে তাদেরকে আমি বন্টন করে দিব, এবং আরো যে ফকির মিসকিন রয়েছে তাদের ভিতরে আমি বন্টন করে দিব। দিতে দিতে গিয়ে যদি শেষ হয়ে যাবে, এরপরে আমি তাদেরকে দেব, এরকম নিয়ত যদি থাকে তাহলে আল্লাহ তাআলা আপনার আমার কোরবানি কবুল করে নেবেন। আর যদি নিয়ত না থাকে তাহলে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন না। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক নবীর যে উম্মত রয়েছে, নবী রাসূলদের যে সম্প্রদায়ের অনুসারী রয়েছে, আমি প্রত্যেকের জন্য কোরবানি বিধান নির্ধারণ করেছি। লিয়াযকুরু ইসমাল্লাহি, যাতে তারা জবাহ করার সময় আল্লাহর নাম স্মরণ করে। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং তাদের গবাদি পশু থেকে আমি আল্লাহ তাদের রিজিক নির্ধারণ করেছি যে তোমরা গবাদি পশু ক্রয় করবে, ক্রয় করে সেই পশু জবাহ করার সময় আমার নাম উচ্চারণ করবে এবং নিজে খাবে, আহল পরিবারকে খাওয়াবে, ফকির মিসকিনকে খাওয়াবে। এটা আমার নির্ধারিত একটা বিষয়। প্রত্যেকটা নবী রাসূলদের নিকটে আমি এই কোরবানি বিধান রেখেছিলাম। প্রত্যেকটা নবী রাসূলের নিয়ম পদ্ধতি ছিল ভিন্ন, আমাদের নিয়ম পদ্ধতি ভিন্ন। ফাইলাহুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু। আল্লাহ তাআলা পরে বলছেন যে তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ হচ্ছেন একজন, ফালাহু আসলিমু, অতএব তোমরা তার নিকটে আত্মসমর্পণ করো। আবাশশিরিল মুখবিতিন, হে মুহাম্মদ, যারা বিনয়ী হয়, যারা নম্র হয়, যারা বিনয়ী হয়, যারা জীর্ণ শীর্ণ লোক হয়, আমাকে ভয় করে, ভিতরে তাকওয়া অর্জন করে, মুখে স্বীকার করে, অন্তর দিয়ে সেটাকে বিশ্বাস করে, মুখে স্বীকার উক্তি দেয়, অন্তর দিয়ে বিশ্বাস করে, বিনয়ের সঙ্গে কাকুতি মিনতি সহকারে যারা আমাকে ডাকে, আমার নাম স্মরণ করে। আবাশশিরিল মুখবিতিন, এমন সম্প্রদায় লোকদেরকে, এমন বিনয়ী লোকদেরকে, এমন আল্লাহভীতি লোকদেরকে, এমন তাকওয়াভীতি লোকদেরকে তুমি জান্নাতের সুসংবাদ প্রদান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে বলছেন। তাহলে বুঝে যায় বিনয়ী লোকদের যে কাজকর্ম, আল্লাহকে যারা ভয় করে কাজকর্ম করতে চায়, যারা তাকওয়া অর্জন করতে চায়, আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার গেছেন, অগণিত পুরস্কার, যা শেষ হবার নয়। এই জন্য প্রত্যেকটা নবী রাসূলদের ভিতরে কোরবানির বিধান ছিল। আর আমাদের বিধান শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে 200 বছর বেঁচে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে 200 বছর বেঁচে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে নিয়ম কানুন প্রায় আমরা অনেক সময় নামাজে বলে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। হে আল্লাহ, তুমি আমাদের নবীর প্রতি শান্তি রহমত বর্ষণ করো, যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তি ও রহমত বর্ষণ করেছিলে। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি প্রশংসিত এবং প্রজ্ঞাময়, নিশ্চয় আপনি প্রশংসিত এবং প্রজ্ঞাময়। আমরা প্রতি নামাজে এ দোয়া বলে থাকি। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরবানি আমরা প্রতি বছরে ঈদুল আজহায় করে থাকি, এটাও হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম এবং পদ্ধতি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বিধানটা আমাদের নবীর ভিতরে, নবীর মাধ্যমে দিয়ে আমাদের ভিতরেও সেটা আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন, যাতে মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের যে নিয়ম এবং পদ্ধতি রয়েছে, যাতে মানুষ এটাকে ভুলে না যায়। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স দিন দিন যখন বেড়ে যাচ্ছে, তার স্ত্রীর
সন্তান হওয়ার বয়স স্বাভাবিক যখন হারিয়ে যাচ্ছে, সন্তান হচ্ছে না, সন্তান যখন হচ্ছে না, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিনিয়ত আল্লাহর নিকটে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক আমাকে একটা নেক সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক আমাকে নেক সন্তান দাও। বয়স যত দিন দিন বেড়ে যাচ্ছে ততই সন্তান আকাঙ্ক্ষা ভিতরে তীব্র হচ্ছে, যতই বয়স বেড়ে যাচ্ছে ততই আল্লাহ তাআলার নিকটে কাকুতি মিনতি এবং বিনয়ের সঙ্গে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, তুমি আমাকে নেক সন্তান দাও। আমার বয়স ভারী হয়ে গেছে, আমার স্ত্রীর সন্তান হওয়ার স্বাভাবিক বয়স শেষ হয়ে গেছে, এরপরে তিনি নিরাশ হননি, আল্লাহর নিকটে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। এভাবে যখন বয়স তীব্র হয়ে গেল, বেশি হয়ে গেল এবং স্ত্রীর স্বাভাবিক সন্তান হওয়ার বয়স যখন হারিয়ে ফেললেন, ঠিক ওই মুহূর্তে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুসংবাদ দিলেন, ইব্রাহিম আমি তোমাকে এখন সন্তান দিব, ইব্রাহিম আমি তোমাকে এখন সন্তান দিব। তোমার স্ত্রীর সন্তান হওয়ার বয়স হারিয়ে গেছে, সন্তান এখন হবে না, কিন্তু আমি আল্লাহ বয়সে তোমাকে সন্তান দিব। আমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক, আমি পিতা ছাড়াও সন্তান দিয়ে থাকি, আবার বয়স পার হয়ে গেলেও আমি আল্লাহ সন্তান দিয়ে থাকি। সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। মারিয়াম আলাইহিস সালামকে পিতা ছাড়া, স্বামী ছাড়া আল্লাহ সন্তান দিয়েছিলেন। এটা আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহর কুদরত। আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী যখন স্বাভাবিক সন্তান হওয়ার গতি হারিয়ে ফেলে, বয়স হারিয়ে যায়, আল্লাহ ঠিক সেই মুহূর্তে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা পুত্র সন্তান দেব। এরকম সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। আর এই বয়সে যদি সন্তান পায় তাহলে প্রশংসাটা আল্লাহর নিকটে কেমন করবেন? যে বৃদ্ধ বয়সে সন্তান, যে আমি সন্তান স্বাভাবিক বয়স হারিয়েছিলাম, এই জন্য তিনি বারবার আল্লাহ প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে বৃদ্ধ বয়সেও সন্তান দিয়েছেন। ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয়ই আল্লাহ দোয়া শ্রবণকারী, তিনি দোয়া কবুল করেন। বারবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকটে এই দোয়া পড়েছিলেন। শুধু প্রশংসার প্রশংসা, যে বৃদ্ধ বয়সে এসে তার সন্তান, পুত্র সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা এই সুসংবাদ দিলেন। আস্তে আস্তে সন্তান বড় হচ্ছে, সন্তান যত দিন যায় বড় হয়, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের প্রতি ভালোবাসা তত বৃদ্ধি পায়। যত দিন যায় সন্তান বড় হয়, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, তার সন্তানের প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা আরো বৃদ্ধি পায়। এভাবে সন্তান যখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে স্বাভাবিক দৌড়দৌড়ি করতে পারে, 2 বছর 3 বছর বা 2.5 বছর, কেউ কেউ বলেছেন 10 বছর বা 13 বছর, এরকম বয়সে যখন উপনীত হয়, ফালাম্মা বালাগা মা'হু সায়া, যখন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, তখনই আল্লাহ বললেন, তা ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে দামি জিনিসটা আমার রাস্তায় কোরবানি করে দাও। তোমার সবচেয়ে মূল্যবান জিনিস আমার রাস্তায় কোরবানি করো, আমাকে তুমি রাজি খুশি করো, আমাকে সন্তুষ্ট করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে সবচেয়ে আমার নিকটে আমার মহব্বত, আমার দামি জিনিস হচ্ছে আমার সন্তান ইসমাইল। আল্লাহ এটাকে চাচ্ছেন, যেহেতু আল্লাহ আমাকে দিয়েছেন, তিনি আমার নিকট থেকে চাচ্ছেন, অতএব আমি রাজি রয়েছি। আল্লাহ যেহেতু আমার নিকট থেকে চেয়েছেন, আমিও রাজি, এক কথায় আমি আল্লাহকে দিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম আসলিম, তুমি মুসলমান হও, তুমি খাতনা করো। খাতনার বিধান ওখান থেকে এসেছে। যেহেতু আল্লাহ বলেছেন যে আমাকে মুসলমান হতে হবে, খাতনা করতে হবে, নিজের লজ্জাস্থান রেখে একে নিজেই কুড়াল দিয়ে তার লজ্জাস্থানের বাকি অংশটুকু ফেলে দেন। আল্লাহ যেহেতু বলেছেন তুমি মুসলিম হও, আমাকে যেহেতু বলেছেন, অতএব আমি মুসলিম হয়ে গেলাম, আত্মসমর্পণকারী আমি হয়ে গেলাম। এভাবেই প্রত্যেকটা পদক্ষেপে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিয়েছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সেই পরীক্ষায় পাশ করেছেন।
সঙ্গে সঙ্গে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ যখনই পরীক্ষা করলেন যে তোমার সবচেয়ে দামি জিনিসটা আমার রাস্তায় কোরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার সন্তান সবচেয়ে আমার নিকটে দামি জিনিস। তখন তিনি আল্লাহ তাআলা বললেন যে ফালাম্মা বালাগা মা'আ সা'য়া, সন্তান যখন তার আশেপাশে দৌড়াদৌড়ি শুরু করলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে বলে উঠলেন, আব্বু আমি স্বপ্ন দেখেছি আন্নী আযবাউকা, আমি তোমাকে জবাহ করেছি। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটাকে বুঝতে বললেনই কথা। তাহলে বেটা যখন বুঝতে পারে, এমন বয়সে যখন উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন যে আব্বা শোনো, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাহ করেছি। ফাংজুর মাজা তারা, এক্ষুনি তোমার ডিসিশন আমাকে জানাও, দেরি করার সময় নেই। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখনই বলছেন তুমি এটা করো, ওরা নিজের পক্ষ থেকে যখন ছিল সঙ্গে সঙ্গে করতেন। এখন ছেলেকে চেয়েছেন, এখন তো তার সঙ্গে পরামর্শ প্রয়োজন যে ছেলে রাজি আছে কিনা, তার মত জানাবে কিনা। এই জন্য তিনি বললেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আব্বু আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাহ করেছি। ফাংজুর মাজা তারা, অতএব তোমার মতামত তুমি এখনই আমাকে জানিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন একজন নবী রাসূলের স্বপ্ন, এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম তিনিও একজন নবী। তিনিও বুঝতে পারলেন যে আল্লাহ যেহেতু স্বপ্ন দেখিয়েছেন, অতএব স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তিনিও বললেন ইয়া আবাতে, হে আমার আব্বা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেই আদেশ পালন করুন। যখনই বেটাকে কথা বললো ফাংজুর মাজা তারা, আব্বা আব্বু তোমার মতামত কি? আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে জবাহ করার জন্য, তোমার রাস্তায় আমাকে জবাহ, আল্লাহ রাস্তায় তোমাকে জবাহ করতে হবে। ফাংজুর মাজা তোমার মতামত কি? ইয়া বাদে ফাল মা তোমার। তখন বেটা বলে উঠলো যে আব্বা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহ যদি চায় তাহলে আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পেয়ে যাবেন, ধৈর্যশীলদের ভিতরে পেয়ে যাবেন। তিনি বলেন না এই কথা যে আল্লাহ যদি চায় তা আপনি আমাকে ধৈর্যশীলকারী হিসেবে পাবেন, কিন্তু তিনি বলেছেন, হিকমতের সঙ্গে কথা বলেছেন, ইনশাআল্লাহ যে কোনো কাজ যদি আল্লাহর নামে করা হয়, করার পূর্বে যদি ইনশাআল্লাহ বলেন, সেই কাজের ভিতরে আল্লাহর রহমত থাকে। এই জন্য যখনই তার আব্বা বলল আমি তোমাকে জবাহ করব, তখনই আল্লাহর নিকটে ছেড়ে দিলেন ইসমাইল আলাইহিস সালাম। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরেই পেয়ে যাবেন। যেসব নবী রাসূল ধৈর্যশীল ছিল তার ভিতরে আপনি আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যখন ইনশাআল্লাহ বলেছেন তখন আল্লাহ তাআলা পরিবর্তন করে ফেললেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ে আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করলো। অনেক ইতিহাস রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের কুরবানি দেওয়ার ক্ষেত্রে। কেউ কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে ইসমাইল আলাইহিস সালাম কুরবানির জন্য সেই স্থানে নিয়ে যাচ্ছেন, পেছন দিক দিয়ে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, ইসমাইল তুমি কোথায় যাচ্ছ, ইসমাইল তুমি কোথায় যাচ্ছ, তোমাকে জবাহ করা হবে, ইসমাইল তুমি কোথায় যাচ্ছ, তোমাকে জবাহ করা হবে, তুমি যেও না, তুমি যেও না। পিতার মহব্বত বেশি লাগতে পারে, মহব্বত সন্তানের প্রতিবেশী। এই জন্য পিতা তার হাত খুলে হাত দিয়ে চোখ বিঁধে তাকে শুয়ে দিয়ে জবাহ করলেন। এরকম কথা বিভিন্ন সমাজে চালু আছে, যা কোরআনের ভিতরে নেই, হাদিসের ভিতরে নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাম্মা আসলামা, উভয় যখন তার আত্মসমর্পণ করলো। যত রকমের কাহিনী, অল্প একটু সহি কথা নিয়ে মানুষ বানোয়াট কাহিনী, অনেক কিচ্ছা কাহিনী আপনার আমার সামনে পেশ করে ঘন্টাকে ঘন্টা আপনাকে আমাকে সময় নষ্ট করে দিচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি আমার উপরে কোনো কথা বলে আর সেই কথা যদি আমার না হয়, কেউ যদি আমার উপরে একটি কথা বলে আর সেই কথা যদি আমার না হয়, তাহলে সে তার থাকার স্থান জাহান্নাম করে নিল। অতএব হিসাব নিকাশ করে আলেম ওলামা যারা রয়েছে তাদেরকেও কথা বলতে হয়, অন্যথায় একটি কথা বানোয়াট হয়ে গেলে তার স্থান জাহান্নাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফালাম্মা আসলামা, উভয় যখন আত্মসমর্পণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শুয়ে দিলেন।
যাতে মুখটা দেখতে না পারেন, চেহারার প্রতি চোখ পড়লে মহব্বত আসতে পারে, চেহারার প্রতি চোখ গেলে মহব্বত আসতে পারে। স্বাভাবিকভাবে যে পশু যাবে আমরা করি, গলার দিক দিয়ে করি, ঘাড়ের দিক দিয়ে করি না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের প্রতি মহব্বত বেশি হওয়ার কারণে তিনি সন্তানকে উপর করে শুয়ে দিলেন, যাতে গলার দিকে শরীর চালালে তার চোখে কান্না আসতে পারে, তার চোখ দিয়ে তার চেহারা প্রতি দেখলে মহব্বত আসতে পারে। এই জন্য তিনি থেমে যেতে পারেন, এই জন্য থেমে যেন না যান, এই জন্য সন্তানকে উপর করে শুয়ে দিলেন। ফালাম্মা আসলামা, উভয় যখন আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, তার ছেলেকে যখন উপর করে শুয়ে দিল, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমরা তখনই ডাক দিলাম, ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবায়ন দিয়েছো। আমি যে তোমাকে স্বপ্নে দেখেছিলাম, এই স্বপ্ন সত্য রূপ ধারণ করেছে। ক্বাদ সাদ্দাকতা রুইয়া, এই স্বপ্নকে তুমি সত্যই রূপ দিয়েছো। অতএব তুমি ওয়াফাদাইনাহু ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, যারা সৎকর্মশীল তাকওয়াশীল, আমি আল্লাহ এদেরকে এভাবেই পরীক্ষা করে থাকি। আমি তোমাকে সন্তানের মাধ্যমে পরীক্ষা করলাম। কোরআনে রয়েছে যে আল্লাহ তাআলা মানুষের সম্পদ দিয়ে, মানুষের সন্তান দিয়ে, মানুষের পিতা মাতা দিয়ে, মানুষের নিজেকে দিয়ে, নিজের আত্মাকে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেন। অতএব যেন তোমার সন্তান থেকে তোমার সন্তান যেন তোমাকে আল্লাহর জিকির থেকে গাফিল করতে না পারে, তোমার অর্থ সম্পদ যেন তোমাকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর নামাজ থেকে, কোরআন পড়া থেকে তোমাকে যেন অমনোযোগী করতে না পারে, এর দিকে নজরদারি করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গায় বলেছেন যে সন্তান দিয়ে আমি আল্লাহ, সন্তান দিয়ে আমি আল্লাহ মানুষকে, আত্মসম্পদ দিয়ে আমি আল্লাহ মানুষের নিজের আত্মা দিয়ে আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করতে পারি, যেন তোমার সন্তান, তোমার আত্মসম্পদ, তোমার নফস যেন তোমাকে আমার জিকির থেকে অমনোযোগী না করে। যখন এটা বললো ওয়াসাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আমি আল্লাহ সৎকর্মশীলদেরকে এভাবে পুরস্কার দিয়ে থাকি। ইন্না হাযা লাবালাউল মুবিন, আর এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ছিল প্রকাশ্য এক পরীক্ষা, যা সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে। এরপর আল্লাহ ওয়াসাফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তার ছেলে ইসমাইলের পরিবর্তে আমি একটি দুম্বা দিলাম, তুমি এটাই কোরবানি করো। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই পশু ওখান থেকেই আমি পরবর্তী সম্প্রদায় যারা, পরবর্তী মানব জাতি যারা, আমি তাদের জন্য রেখে দিলাম যে এখন থেকে কোরবানি বিধান এটাই চলবে। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, শেষ পর্যন্ত যত মানুষ কোরবানি করবে দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত, সকলের বিধান এটাই যে তারা পশু জবাই করে আমার রাস্তায় যারা তাকওয়াশীল, পরহেজগার, যারা মুত্তাকি, তারা যেন আমার রাস্তায় এইভাবে পশু জবাই করে। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহর রহমত, আল্লাহর শান্তি বর্ষণ হোক। কাযালিকা নাজ্জিল মুহসিনিন, এভাবে আল্লাহ তাআলা সব কর্মশীলদেরকে পুরস্কার দেন। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই যে মুমিন যারা, তারা সেভাবে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে। এভাবেই আল্লাহ তাআলা এই কোরবানি বিধান রেখে দিলেন। অতএব যে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমরা মুসলিম আর আমাদের প্রত্যেক বছরে রমজান আসে, জাতির দিন সিয়াম পালন করতে হয়। রমজান পরে যে ঈদুল আজহা চলে আসে, ঈদুল আজহায় উযহিয়াতুন, কোরবানি করতে হয়। যার যে সামর্থ্য রয়েছে সে সামর্থ্য অনুযায়ী সে পশু জবাই করবে। অর্থ সম্পদ অনেক বেশি রয়েছে, গরু দিয়ে আপনি কোরবানি দেন, এর চেয়ে আরো যদি বেশি থাকে উট দিয়ে কোরবানি দেন, তার চেয়ে যদি কম থাকে তাহলে দুম্বা দিয়ে কোরবানি দেন, এর চেয়ে যে আরো কম থাকে ভেড়া দিয়ে দেন, এর চেয়ে আরো যদি কম থাকে ছাগল দিয়ে দেন। প্রত্যেকটা পরিবার থেকে কোরবানি দিতেই হবে। সাহাবী বলছেন, কুন্না বুকুবান মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতা, আমরা রসুলের সঙ্গে আরাফায় অবস্থান করলাম। আল্লাহ রসুলের সঙ্গে যখন আমরা আরাফায় অবস্থান করলাম, ফাসামিউহু ইয়াকুল, আল্লাহ রসুলকে বলতে শুনলাম, তিনি বললেন, আল্লাহ রসুলকে বলতে শুনলাম, তিনি বললেন যে শোনো, প্রত্যেকটা পরিবার থেকে একটি করে কোরবানি দিবে, প্রত্যেকটা পরিবার থেকে একটি করে কোরবানি দিবে। এটা আল্লাহ নির্ধারণ করেছেন যে প্রত্যেকটি পরিবার থেকে একটি করে কোরবানি দিবে। যারা
আহাল পরিবার রয়েছে তাদের ভিতরে কোরবানি দিতে হবে। আর সকলের হাদিস জানা রয়েছে, যার সামর্থ্য রয়েছে কোরবানি দেওয়ার 10,000, 8,000, 12,000, 15,000 এর উপরে যত দিতে পারেন, 8,000 থেকে শুরু করে 8,000 টাকা, 10,000 টাকা হলে মোটামুটি একটা ছাগল হয়। এরকম যার শক্তি সামর্থ্য রয়েছে, এরকম শক্তি সামর্থ্য রয়েছে কোরবানি দেওয়ার মতো, এরকম ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি না দেয়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন সেজন্য আমাদের ঈদুল আজহার মাঠে না আসে, সেজন্য আমাদের ঈদুল আজহার মাঠে না আসে, সেজন্য আমাদের ঈদুল আজহার মাঠে না আসে, সেজন্য আমাদের ঈদুল আজহার মাঠে না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কথা বলেছেন, আলাম ইয়াতাকাররাব, যে সেজন্য আমাদের ঈদুল আজহার নিকটবর্তী না হয়। যার শক্তি রয়েছে কোরবানি দেওয়ার শক্তি, এইরকম কোরবানি দিতে হবে। ঈদুল রমজান মাসে আপনার সাদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে একটা জামাতের লোক সংখ্যা বুঝে যায় যে আমাদের জামাতে কোন কোন লোকগুলি অন্তর্ভুক্ত রয়েছে আর কোন কোন লোকগুলি অন্তর্ভুক্ত নয়। ঈদুল আজহার সময় জামাতের যারা মুসলিম রয়েছে, তারা যারা মুসল্লি রয়েছে, তারা 4-7 জন বা আপনার 1 জন এভাবে কোরবানি দিবে। এটা একটা জামাতের সম্পর্ক বোঝা যায় যে আমাদের জামাতের লোক কারা কারা রয়েছে। মতভেদ যদি আপনার অনেক সময় মতভেদ থাকে, যেহেতু আজকে কোরআন নিয়ে কোরবানির বিষয়ে আলোচনা করা হলো, আগামী জুমা ইনশাআল্লাহ শুধু হাদিস নিয়ে কোরবানির বিষয়ে আলোচনা করা হবে। যে আপনার অনেক মতভেদ থাকতে পারে যে 7 জনের কোরবানি দিচ্ছি, 7 জনের কোরবানি দেওয়ার ক্ষেত্রে যে কেউ আবার মনে মনে নিয়ত করেছে আমি একটা পা নেব, কেউ আবার মনে মনে নিয়ত করেছে আমি বড় ভুঁড়িটা নেব, কেউ আবার মনে মনে নিয়ত করেছে আমি ছোট ভুঁড়িটা নেব। তাহলে এদের ভুঁড়ি নেওয়া চিন্তা ভাবনা, এদের পা নেওয়া চিন্তা ভাবনা, কিন্তু আল্লাহর রাস্তায় রাজি খুশি করার জন্য এদের নিয়ত নয়। অতএব নিয়ত পরিবর্তন করতে হবে। খালেসভাবে তাকওয়াশীল লোকের সঙ্গে আপনি সংযুক্ত বজায় রাখুন। যারা তাকওয়াশীল তাদের সঙ্গে সংযুক্ত বজায় রাখুন। মনের ভিতরে কোনো কেনা থাকবে না। আল্লাহর রাস্তায় আপনি কুরবানি দিবেন। আপনি একটা পশুতে 7 ভাগে দিতে পারেন। বিভিন্ন জন আলেম ওলামা বিভিন্ন বলেছে, মতভেদ যদি থাকে, নিখুঁত যদি হতে চান একাই একটা দেন, টাকা যদি বেশি থাকে। তাও যদি না পারেন একটা ছাগলই দেন। আপনাকে গরু দিতে হবে কেন? আপনি তো আল্লাহর রাস্তায় দিচ্ছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছেন। 15-20 হাজার টাকা নেই, গরুতে দিতে পারলাম না, আর কোরবানি দেব না, না, এরকম নিয়ত করা যাবে না। কোরবানি পশু ছাগল থেকে শুরু করে উপরে যে পশুগুলি রয়েছে সব পশুগুলি আপনি কোরবানি অংশগ্রহণ করতে পারেন। যার যে সামর্থ্য অনুযায়ী সে সামর্থ্য অনুযায়ী সে কোরবানি দেবে, এটা মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যে আলোচনা করা হলো, আলোচনা মনে রাখার চেষ্টা করবে।